আর হ্যাঁ, যদি ওখানে যেয়ে দেখি কোনো ভাওতা, তাহলে বিন্দুর জলে কিন্তু চুবিয়ে মারবো। আরে দাদা, কি ব্যাপার? সব জায়গায় লোকের কাছে সাহায্য চেয়ে বেড়াচ্ছ? তাহলে আগে যা বলে এসছো সবকিছুই ভাওতা ছিল তোমার? আরে আপনি বিশ্বাস করুন, আমার মা বাবা স্ত্রী সব এখানেই ছিল। তা তোর বাড়ি কোথায়? আচ্ছা দাদা, এক মিনিট দাদা, এক মিনিট দাদা, বলছি আসলে আমার ফোন মানি ব্যাগ না সব পকেট মার হয়ে গেছে। আমি বাড়ি যাবো, সামান্য টাকাটুকু নেই, যদি কিছু সাহায্য করেন খুব ভালো হয় আর কি। বাহ, ভিক্ষা চাওয়ার তো ভালোই পদ্ধতি হয়েছে। আরে আরে শুনুন দাদা, শুনুন। ভাই বলছি, আমার না ফোন মানি ব্যাগ সব হারিয়ে গেছে, বাড়ি যাবো, টাকা পয়সা কিছু নেই, যদি কিছু সাহায্য করেন খুব ভালো হয় আর কি। নতুন নতুন পদ্ধতি নাকি ভিক্ষা যাওয়ার? আরে দাদা, কি ব্যাপার? সব জায়গায় লোকের কাছে সাহায্য চেয়ে বেড়াচ্ছ? আরে বলবেন না দাদা, 1 বছর পর বাড়ি ফিরছি। আচ্ছা, স্টেশনে ছিলাম, রাত্রিবেলা কে ফোন মানি ব্যাগ সব থেকে চুরি করে চলে গেছে, কি করবো কিছুই বুঝতে পারছি না আমি। সে কি কাণ্ড! আপনি একটু প্লিজ কিছু যদি সাহায্য করুন না, তাহলে খুব ভালো হয়, মানে বাড়ি ফিরতে পারবো আর এখানে। তো ধান্দা কত হলো? মানে কত টাকা? ওই 200 মতন হয়েছে। আরে অনেকে তো বিশ্বাসই করতে চাইছে না। ও আচ্ছা, তো শখ তো এরকম বেরিয়েই গেছে। তা তোর বাড়ি কোথায়? বাড়ি ভারতের শেষ গ্রাম, বিন্দু। আচ্ছা, তারপর তো ভুটান শুরু না? হ্যাঁ, আর এখান থেকে তো সেমন ট্রেনও অ্যাভেলেবেল নেই, গাড়ি ভরসা। আর টাকা তো। ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যাব এবং দায়িত্ব করেই নিয়ে যাব। সত্যি আপনি আমাকে নিয়ে যাবেন? দুটো কারণ: এক, তুমি সত্যি বলছো কিনা সেটা আমাকে যাচাই করে দেখতে হবে। আর দুই? আর দুই হলো, আমারও ওদিকটা ঘোরা হয়ে যাবে। আচ্ছা, ওদিকে ভালো ঘোরার জায়গা আছে না? হ্যাঁ, ডুয়ার্স বন, ওখানে অনেক কিছু আছে, যেমন দলগাঁও ভিউ পয়েন্ট, ঝালং ভিউ পয়েন্ট, বিন্দু মূর্তি, অনেক কিছু ভিউ পয়েন্ট আছে। আর ঘুরতে ঘুরতে যেতে পারবেন আপনি। হ্যাঁ, ঘোরা তো হবেই। আর হ্যাঁ, যদি ওখানে যেয়ে দেখি কোনো ভাওতা, তাহলে ওই বিন্দুর জলেই কিন্তু চুবিয়ে মারবো। না না, মিথ্যা হবে কেন, সত্যি সত্যি হবে। তাহলে চলুন আমাদের গন্তব্যে যাই। ওখানে জানেন অনেক অনেক ভিউ পয়েন্ট আছে, আমি হ্যাঁ, আপনাকে হ্যাঁ। ভালো করে সব ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি দেখতে পারবেন, বেশ মজা হবে আপনার। বিন্দুটা খুব ভালো জায়গা না? হ্যাঁ, ও তো আরো ভালো জায়গা। নাও
বিন্দুতে তো এসেই গেলাম, কিন্তু তোমার বাড়ি? এ কি আমার আমার বাড়ি তো এদিকেই ছিল, এক ধার দিয়ে ছিল বাড়ি। নাও, তাহলে আগে যা বলে এসছো সবকিছু ভাওতা ছিল তোমার? আরে আপনি বিশ্বাস করুন, আমার মা বাবা স্ত্রী সব এখানেই ছিল। আরে তাহলে কোথায় গেল সব? সব কি উড়ে গেল নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, আমরা ওদিকে জিজ্ঞেস করি, ওদিকে চলো। কি হচ্ছে সাদা, কিছুই তো বুঝতে পারছি না। আরে রাজ্জাক দা, আরে রাখি তুমি? দাদা এই হচ্ছে রাখি, মানে আমার আমার পাশে থাকি আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমার আমার মা বাবা, আমার স্ত্রী, আমার বাড়ি ঘর কোথায় সব? বর্ষায় হরকা বান এসে এক সাইডের বাড়িগুলো সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। সে কি? তারপর? আমরা কোন রকম ওই পিছনের ঘর করে থাকছি আর কি। ও আচ্ছা, আর আর আমার স্ত্রী মা বাবা তারা? আপনার স্ত্রী তো নবদ্বীপ বাপের বাড়ি চলে গেছে, আপনার সঙ্গে কোনো কথা হয়নি? না, গত 2 মাস ধরে তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না, তাই জন্য ছুটি নিয়ে এলাম। আর আসতে গিয়ে এক বিপদ, আমার ফোন মানিব্যাগ সব কিছু হয়ে যায়। তিনি আমাকে দয়া করে একদম নিয়ে এসছে। আচ্ছা আমি তাহলে আসছি। হ্যাঁ স্যার ওরা নবদ্বীপ স্যার ওরা? হ্যাঁ শুনলাম, তবে তোমাকে নবদ্বীপে ট্রেনে তুলে দিয়ে আসি। এখন? হ্যাঁ, সব তো ঘোরাই হয়ে গেল, এবার তো ফেরা। এখন নবদ্বীপের ট্রেনটা ধরে নিন। আর হ্যাঁ, সাবধানে যাবেন কিন্তু। আর আপনি যাবেন না? না, আর কিছুদিন এই প্রকৃতির মাঝেই থাকতে চাই। আপনাকে ধন্যবাদ। আচ্ছা আপনার উপকার আমি, আচ্ছা আপনি কাজ করুন, আপনি আপনার ফোনপে নম্বরটা দিয়ে দিন, আমি ব্যবস্থা করে আপনাকে টাকা আমি পাঠিয়ে দেবো। আরে না না, আমাকে টাকা পাঠাতে হবে না, বরঞ্চ কাউকে এই টাকা দিয়ে হেল্প করে দিই। ঠিক আছে, তাহলে আসুন, আমি এখন আসি। ঠিক আছে। সাথী, সাথী, তুমি এসছো? জানো কত ঘটনা হয়ে গেছে? জানি। আমার এদিকে তো আরেক ঘটনা, এক দেবদূত হেল্প না করলে না জানি আজ কি হতো। হেল্প? হ্যাঁ হেল্প।